নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। এবার শাসক দলের গোষ্ঠী সংঘর্ষ ঠেকাতে গিয়ে আক্রান্ত হলেন এক আইনজীবী। ঘটনাস্থল বরানগর। অভিযোগ, বরানগরের 19 নম্বর ওয়ার্ডের মান্নাপাড়ার বাসিন্দা পেশায় আইনজীবী শুভেন্দু মিত্র দোলের দিন বিকেল বেলায় তার মাকে নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎই তিনি দেখতে পান এলাকার তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে মারামারি হচ্ছে। এলাকার পুরনো তৃণমূল কর্মীদের মারধর করছে নব্য তৃণমূল কর্মীরা। আর সেই ঘটনার প্রতিবাদ করাতেই তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে নব্য তৃণমূল কর্মীরা। এমনকি তার বৃদ্ধা মাকে আবাসনে পুড়িয়ে মারার হুমকিও দিয়েছে বলে অভিযোগ ওই তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। হামলাকারীরা প্রত্যেকেই স্থানীয় কাউন্সিলর শম্পা কুণ্ডুর ঘনিষ্ঠ বলে জানান আক্রান্ত আইনজীবী। চলুন তার মুখ থেকেই শুনবো ঠিক কি ঘটেছিল। আমার বাড়ি মান্নাপাড়া। মাকে আমি যথারীতি বাইকে করে বসিয়ে 4টে নাগাদ মান্নাপাড়ার ফ্ল্যাটে দরজার সামনে আমি ছেড়ে দিই। ওখান থেকে আমি বাঁ দিকে ঘুরি, যেখানে একটা গ্যাস গোডাউন আছে, স্নেহ গ্যাস গোডাউনের উল্টো দিকে একটা পার্ক আছে, আমাদের মান্নাপাড়া ইউথ ক্লাব। সেই ক্লাবের একটা পার্কের গেট আছে। গেটের সামনে দেখি কিছু নতুন ছেলে, যারা তৃণমূল এখন করে, তথাকথিত তৃণমূল করছে, সবার সাথে ঘুরছে। সেই তৃণমূলের ছেলেগুলো, যারা একটু বয়স্ক তৃণমূল, যারা একদম অনেক দিন ধরে বহুকাল ধরে তৃণমূল করে, সেই তৃণমূলের কিছু ছেলে যাদের 45, 47, 48 বয়স, তাদের 3 জনকে, তাদের মধ্যে একজনের নাম ববি, একজনের নাম সোমনাথ, আর একজনের নাম হচ্ছে লটারি বাবু। লটারির ওখানে একটা দোকান আছে, লটারি বাবু। এই 3 জনকে ধরে ওরা খুব মারধর করছে। তার মধ্যে বাবুর হাত কেটে গেছে। এই দেখে আমি বাইকটা দাঁড় করিয়ে কারোর পক্ষে কারোর বিপক্ষে আমি কিচ্ছু বলিনি। আমি শুধু বলেছি, আর তোরা আজকে একটা ভালো দিন, আজকে দোল পূর্ণিমা, একটা পবিত্র দিন, তোরা এরকম মারামারি করিস না নিজেদের মধ্যে। আপনি চেনেন ওদের? আমি ওদের চিনি। আমি বড়দেরকেও চিনি, ছোটদেরকেও চিনি। ছোটদের সবার নাম জানি না, কারণ ওরা আমার বন্ধু বান্ধব নয়, কিন্তু বড়দের প্রত্যেককে চিনি। এমতো অবস্থায় আমি যেই নেমেছি ওখানে বাইকটা থেকে, সঙ্গে সঙ্গে ওরা ঘুরে এসে বলল আমাকে, আমি একটা অন্য রাজনৈতিক দল করি, সেটা যে দলই হোক করি, এবং ওরা আমাকে সেই দলের কথা বলল যে তোর পিছনে দিয়ে দেবো, দল তোর পিছনে দিয়ে দেবো বলে 12-14 জন ওই যারা নব্য তৃণমূল, তারা আমাকে বেপরোয়াভাবে ঘুষি ঘাসা মারতে থাকলো। তাতে আমার ঘুষি পিঠে পাঁজরে লেগেছে, ঘাড়ে লেগেছে, মাথায় লেগেছে, কানে লেগেছে এবং চোখেও লেগেছে। এবং চোখে আপনি দেখতে পাবেন, চোখে আমার রক্ত ক্লট হয়ে গেছিল। আমি গত 3 দিন ধরে ট্রিটমেন্ট করছি, বরানগর স্টেট জেনারেল হসপিটালেও দেখিয়েছি, এবং স্টেট জেনারেল হসপিটালে দেখানোর পর আমি থানায় রীতিমতো আমি এফআইআরও করেছি। গতকালকে বড়বাবুর সাথে আমার কথা হয়েছে, বড়বাবু বলেছে যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। এখন এমতো পরিস্থিতিতে পাড়ার অবস্থা মারাত্মক খারাপ। এরা কার লোক কি লোক আমি জানি না, এরা সমাজ বিরোধী। এরা বলছে যে আমি অমুক ছেলের, ওই আমাদের পাড়ায় 2-3টে ছেলে আছে, একজনের নাম লাড্ডু, একজনের নাম বাম্পাই, এরকম 2-3টে ছেলে বলছে আমরা সব ওদের লোক। আর ওরা হচ্ছে আমাদের যে ওয়ার্ডের 19 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর, তার নাম শম্পা কুণ্ডু, ওরা হচ্ছে ওনার রাইট হ্যান্ড এবং লেফট হ্যান্ড। বলতো আমরা যা করব কিচ্ছু করতে পারবি না, আমাদের কেস করবি, কেসে আমরা যাব, ওখান থেকে বেরিয়ে আসবো, এসে আবার মারবো তোকে, আবার বেধড়ক মারবো, এবং শুধু মারবো না, এরপর তুই যখন থাকবি না, তোর মাকে ফ্ল্যাটের মধ্যে বাইরে থেকে তালা মেরে ঘরে আগুন জ্বালিয়ে তোর মাকে জ্যান্ত পুড়িয়ে মারবো। গোটা ঘটনায় চরম আতঙ্কে রয়েছে আইনজীবী এবং তার পরিবার। ঘটনায় সৌমেন শাসমল, সুদীপ ঘোষ, দীপক প্রসাদ, পাগলা দাস, রাহুল ব্যানার্জি, পাঁচু ব্যানার্জি, জিতেন্দ্র প্রসাদ নামের 7 অভিযুক্তের বিরুদ্ধে বরানগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা সত্ত্বেও এখনো পর্যন্ত তাদের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি বরানগর থানার পুলিশ। বরানগর থেকে রাজাদের রিপোর্ট, দি রিপোর্ট। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।